আমার কাছে ভালো থাকা মানে শুধু নিজে ভালো থাকা নয়, আমার আশেপাশের মানুষদেরকে নিয়ে ভালো থাকা মানেই আমার কাছে ভালো থাকা। জীবনে এমন অনেক মুহূর্ত গেছে যখন আমি আমার প্রয়োজনগুলো পূরণ করতে পারিনি বা আমার মা-বাবা আমার প্রয়োজনগুলো পূরণ করতে পারেনি। কিন্তু আমি কোনো পরিস্থিতিতেই কখনো মানুষের সামনে হাত পাতিনি। আমি সবসময় আল্লাহর সামনে হাত পেতেছি আর আল্লাহকে বলেছি, হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। আর আমি জানি না কোন কোন মাধ্যম থেকে আল্লাহ আমাকে সাহায্য করেছে এবং আমার শখ স্বপ্নগুলো আল্লাহ পূরণ করেছেন, আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে অনেক স্বার্থপর মানুষ আছে, এটা বলতেই হয়। আর বেশিরভাগ মানুষই স্বার্থের পেছনেই ছোটে। আত্মীয়-স্বজন বলেন, বন্ধু-বান্ধব বলেন, সবাই একটা সময় আপনার পিছনে স্বার্থের জন্যই ঘুরবে এবং যখন দেখবেন যে তারা স্বার্থ হাসিল করতে পারছেন না, তখন তারা পিছ কাটিয়ে পড়বে। এটাই এই দুনিয়ার বাস্তবতা। তবে সবাই নয়, এখনো এই পৃথিবীতে ভালো মানুষ আছে, এটা বলতেই হয়। এখনো এমন অনেক মানুষ আছে যারা অন্যের উপকার করতে চায় এবং তারা তার বদলে কোনো বেনিফিট পেতে চায় না। আমার আশেপাশের কোনো মানুষ যদি কোনো কষ্টে থাকে, তাহলে আমি আসলে রাত্রে ঠিকমতো ঘুমাতে পারি না, যতক্ষণ না তাদের জন্য আমি কিছু করতে না পারি। তবে এটাও ঠিক, আল্লাহর কোনো বান্দা যদি আপনার কাছে সাহায্যের জন্য আসে, তাহলে বুঝতে হবে আল্লাহর বিশেষ রহমত আপনার উপরে আছে, যে কারণে আল্লাহ তার সেই বান্দাকে আপনার কাছে এনেছে। তো এরকম যদি হয় তাহলে অবশ্যই তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আজকের গরুর মাংসটা অনেক ভালো হয়েছিল আর গরুর মাংসের এই কষা ভুনা দিয়ে আজকে ভাত খেলাম আমরা সবাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, আম্মুর রান্নাগুলো তো এমনিতে অনেক ভালো হয়। আমি চলে গিয়েছিলাম এই অসহায় মানুষটির বাড়িতে। এই বৃদ্ধা মহিলাটি ভীষণ অসহায় এবং উনি কচু, শাক এগুলো তুলে জীবিকা নির্বাহ করে। আপনারা তো জানেন শাক কচুর একদম দাম নেই বললেই চলে। 5 টাকা 10 টাকা আটি করে বিক্রি করে ওনার কি সংসার চলে? এর উপরে আবার উনি ভাড়া বাসায় থাকেন। অনেকটা সময় চলে গেছে, ওনার এক চোখের চিকিৎসা করাতে পারেননি টাকার অভাবে। আর এখন আরেকটা চোখেও ছানি পড়েছে আর এই চোখটাও অন্ধ হয়ে যাবে যদি উনি ট্রিটমেন্ট না করাতে পারেন। তো আমি তাকে 2500 টাকা দিয়েছিলাম। এই টাকাগুলো ওনার হেল্পে আসবে আর ওনার অপারেশনের জন্য আরও বেশ কিছু টাকা লাগবে। তো আমি ওনাকে কথা দিলাম যে আমি ওনাকে হেল্প করব। যদি আমার কোনো সাবস্ক্রাইবার ভাইয়া আপুরা হেল্প করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই পৃথিবীতে থাকার মতো ওনার একটা মেয়েই আছেন আর এই মেয়েও অনেকের বাসায় কাজ করে। একা কাজ করে আসলে এদের সংসার চলে না। মা মেয়ের এই সংসারে অভাব অনটন যেন পিছুই ছাড়ছে না। আমি ভেবেছিলাম যদি এই মানুষটাকে একটু সাহায্য করতে পারি তাহলে হয়তোবা একটা চোখ ওনার বেঁচে যাবে, উনি অন্ধ হওয়া থেকে বেঁচে যাবেন। তো জানি না এবারও ওনাকে হেল্প করতে পারবো কিনা। আসলে সাহায্যের মালিক তো আমি নই, সাহায্যের মালিক উপর আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে যেভাবেই হোক সাহায্য করেন। তাদের এই বাসাটার মধ্যে আমার ঢুকে একদম দম বন্ধ হয়ে আসছিল, কারণ এখানে ভেন্টিলেশনের মতো তেমন একটা ব্যবস্থা নেই। এই রুমে একটা দরজা আছে, সেদিক দিয়েই বাইরে যাওয়া যায় এবং ভেতরে আসা যায়। অত্যন্ত দরিদ্র এই মানুষটার চোখের অপারেশনের জন্য বেশ কিছু টাকা লাগবে। তো আমার সাবস্ক্রাইবার ভাই বোনেরা যারা হেল্প করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, ডেসক্রিপশনে নাম্বার থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।